আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাছের বারবিকিউ আমি আরশিকে খাইয়ে দিচ্ছি। তো সেটা কি মাছের বারবিকিউ হতে পারে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এটা কিন্তু আরশি অনেক পছন্দ করে। আর এই যে এখানে আমি আফিফার জন্য 2টা পিঙ্ক কালারের রুটি বানিয়েছি, সেটাও আফিফা আবদার করেছে বলে ও কালারিং জিনিস খেতে পছন্দ করে, এজন্য তো এখানে ও চিনি দিয়ে রুটি খাবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর গতকাল ফ্রাইডে ছিল, সেই কারণে আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর সেই সাথে আমি সেমাইও রান্না করে নেব। তবে এই সেমাইটা ছিল আমাদের পাবনার বিখ্যাত ঘিয়ে ভাজা সেমাই, টাট্টু সেমাই বলে সবাই। তো এখানে আমি সেমাই রান্না করার জন্য 2 কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছি। আর গোশটাও আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার এই গোশ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাতে পারেন। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে। আর সেমাই রান্নাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, কারণ এই সেমাইটা আসলেও অনেক বেশি টেস্টি হয়, কারণ এটা তারা ঘি দিয়ে ভাজে। আর এই সেমাইটা আমাদের পাবনায় অনেক বেশি প্রচলন, আর দামটাও কিন্তু একটু বেশি, কারণ তারা অনেক সময় যত্ন সহকারে ঘিয়ে ভেজে বানায়, এই কারণে দামটা অনেক বেশি নেয়। সে কারণে সবারই সচরাচর কিনে খাওয়ার সম্ভব হয় না। তো যাদের সামর্থ্য হয় তারা অবশ্যই খায়, এটা আসলে বলার অপেক্ষা না। তো এখানে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল করা হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে জাল করে নিয়ে তারপরে সেমাইটা দেব চিনি দিয়ে। আসলে দুধ জাল করা হচ্ছে, তারপরে সেমাইটা দিয়ে দেব। আর এখানে গোশটাও কিন্তু প্রায় ভালোভাবে রান্না করা হয়েই আসছে। তারপরেও আমি আরও একটু ঝোল শুকিয়ে নিব, কারণ আমি খুব একটা ঝোল রাখবো না, কষানোর মতো করেই রাখবো। তো ওইভাবে রাখলেই আফিফার বাবা বেশি পছন্দ করে গোশ খেতে। ঝোল আলা গোশটা ও বেশি একটা পছন্দ করে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেমাইটা দিয়ে দিয়েছি, আর এখানে সুন্দরভাবে রান্নাও হয়ে যাচ্ছে। তো অনেক দিন পরে যেহেতু আপনাদের সাথে ভিডিও আপলোড করব, তো আসলে আমার যে কারণে এতদিন ভিডিও আপলোড করা হয়নি, সেগুলো আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এর মাঝে আমি একটু অসুস্থ ছিলাম, আর আফিফাকে স্কুলে ভর্তি করে দিয়েছি। প্লাস আমার শাশুড়ি মুরব্বি, মাঝে মাঝে তো এটা ওটা সমস্যা, তার অসুস্থতা লেগেই থাকে। মোট কথা সব কিছু মিলে আমি আসলে পেরে উঠতেছিলাম না, তো যে কারণে আসলে আমার ভিডিও আপলোড করা হয়নি। তো এখন মনে হচ্ছে যে আমি কিছুটা সময় পাবো, তো সে কারণে আমি কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝেই ভিডিও আপলোড করব। তো আপনারা আসলে আমার চ্যানেলটা পাশে থাকবেন। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আমার সেমাই রান্না এবং গোশ রান্নাটা কেমন হলো সে সম্পর্কে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে চাইলে শেয়ার করতে পারেন। তো দেখতে দেখতে কিন্তু রান্নাও শেষ পর্যায়ে চলে আসছে, আর আপনাদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কথা বলছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। আর এই যে রান্না কিন্তু প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমার চ্যানেলটার একটু পাশে থাকবেন, কারণ এটা আমার অনেক শখের চ্যানেল। আসসালামু আলাইকুম।